আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাঝে ঘোষণা দিয়ে বলতেছেন, ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিকট খাঁটি তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহের খাতাগুলোকে মাফ করে দেব। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করায় দেব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। কি প্রবাহিত? আওয়াজ দিয়ে বলেন। যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছি। সেই জান্নাতে কে কে যাইতে রাজি আছি? আমরা সবাই যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা বাজারে ঘুরতেছে, দোকানপাটে ঘুরতেছে, এরা মনে রাজি নাই, এই জন্য এদিক সেদিক ঘুরতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে মজমার মধ্যে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলের দিলটাকে আল্লাহ নরম বানায় দেখ, সকলে বলি আমিন। আমার আল্লাহ তাআলা বলেন, যারা খাঁটি তওবা করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। জান্নাত, এমন একটা জান্নাত আমি তাদেরকে দেব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করার পর সে যখন অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট খাঁটি দিলে তওবা করে, ও মালিক আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ তুমি ক্ষমা করে দাও। বান্দা যখন এভাবে আল্লাহ তাআলার নিকট হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, এই যে বান্দারা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর নিকট ক্ষমা চাইতেছে, আমার বান্দা কি জানে তার একজন রব আছে? আমার বান্দা কি জানে যে গুনাহ করার জন্য, সেই গুনাহের জন্য সে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর নিকট অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতেছে, সেই গুনাহের জন্য আমি আল্লাহ তাকে পাকড়াও করতে পারি, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে এই গুনাহের কারণে আবার তাকে জান্নাতেও দিতে, গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতে দিতে পারি। পারেন কিনা আল্লাহ? আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধুমাত্র ক্ষমা করে দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই, তোমার যে জিন্দেগিটা, তোমার যে সময়টা গুনাহের মধ্যে কেটেছে, যে সময়টা গুনাহের মধ্যে সময় লাগাইছ, ওই সময়টা আমি আল্লাহ নেকির পাল্লা দিয়ে লিখে দিলাম। আল্লাহ তাআলা কত বড় দয়াশীল দেখেন। বান্দা গুনাহ করছে, ক্ষমা করার পর আবার বান্দাকে সেই গুনাহের জায়গা নেকি লিখে দিচ্ছেন। কত বড় দয়াশীল আল্লাহ। আর দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কখন তাকে শাস্তি দিব, ঠিক কিনা বলেন? আর আমার রব খুঁজেন বান্দাকে, গুনাহগার বান্দাকে। আমার গুনাহগার বান্দা কখন আমার নিকট তওবা করবে, কখন আমার নিকট চাইবে, আমি আমার গুনাহগার বান্দার তওবা কবুল করে নিব। কি কবুল করে নেবেন? আল্লাহ তওবা কবুল করবেন। এই তওবা করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মানুষকে গুনাহ করার জন্য উৎসাহিত করে চারটা জিনিস। কয়টা জিনিস? আমার সাথে কথা বলতে হবে। কয়টা জিনিস মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে? চারটা জিনিস। এক নাম্বার হলো একাকিত্ব। মানুষ যখন একা থাকে, তার পাশে আশেপাশে কেউ নাই, যখন তার আশেপাশে কেউ থাকে না, তখন চিন্তা করে গুনাহটা করা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষ যখন গুনাহ করে, আশেপাশে লোক দেখে, কেউ দেখে কিনা? সূরা হাদীদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি ধারণা করতেছো তোমার আশেপাশে কেউ নাই। আমার রব ডাক দিয়ে বলতেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন, আমি রব তোমার সাথে সঙ্গে সেখানেই আছি। কে আছেন?
তুমি ঘরের দরজা বন্ধ করে একা আছো, কেউ নাই তোমার সাথে, কিন্তু রব তোমার সাথে আছেন। কে আছেন? আওয়াজ দিয়ে বলেন, রব আমাদের সাথে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে পথিমধ্যে তিনি যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, এমন সময় শত্রু বাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো। চতুর্দিক দিয়ে যখন তাদেরকে ঘেরাও করে ফেললেন, শত্রু বাহিনী খোঁজ করতে লাগলেন যে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। এই খোঁজ যখন করতেছিলেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দিন বুঝি ধ্বংস হয়ে যাবে, দিন বুঝি শেষ হয়ে যাবে, ইসলাম বুঝি ধ্বংস হয়ে যাবে, আমাদের কাফেররা ধরে ফেলেছে, এই হয়তো ধরে ফেলেছে। ওই যে দেখা যায় পায়ের আওয়াজ, ওই যে দেখা যায় পা দেখা যাচ্ছে গুহার মুখে, আমাদেরকে তারা একটু উকি মারলেই গুহার মধ্যে আমাদেরকে তারা দেখে ফেলবে। আমাদেরকে যদি দেখে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, তারা সবাই রাগান্বিত অবস্থায় আছে, ক্ষিপ্ত অবস্থায় আছে, আপনাকে তারা সবাই হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কে আছেন? আওয়াজ দিয়ে বলেন, কে আছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও বকর তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন, চিন্তার কোনো কারণ নাই। যে রব আমাকে এখানে, যে রবের আদেশ আমি এখানে এসেছি, সেই রব আমাকে উদ্ধার করবেন। কে উদ্ধার করবেন? কে উদ্ধার করবেন? বান্দা যখন বিপদ করে উদ্ধার করেন কে? রিজিক খাওয়ান কে? বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? না, মনে খান নাই, আওয়াজ পোতাই না আওয়াজ। এই শীত তো নাই, তেমন শীত আছে, চিৎকার দিলে তো এলাকা শুধু কাঁপার কথা। আশপাশ থেকে মানুষ যেন বুঝে, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, আমরা তো লস করতেছি, তাড়াতাড়ি মাহফিলের ময়দানে যাই। পারবো ইনশাআল্লাহ আওয়াজ দিতে, চিৎকার দিয়ে গলা ফাটিয়ে আমরা মুসলমান, আমাদের ইমানি শক্তি আছে, আমাদের ইমানি জজবা যেন কণ্ঠের মধ্যে চলে আসে। পারবো ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম, তোমরা যেখানেই থাকো না কেন, ওয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে কয়টা বিষয়? চারটা বিষয়। মনে আছে তো? কয়টা বিষয়? চারটা বিষয়। এক নাম্বার একাকিত্ব, আর আল্লাহ বলেন তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। দুই নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ আমার সঙ্গে কেউ নাই, কেউ দেখে না আমাকে। যখন যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার সময় সে চিন্তা করে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, ঠিক কিনা বলেন? এরকম চিন্তা ভাবনা আসে না? আমি চুরি করতেছি, কেউ আমাকে দেখে না, আমি আস্তে করে পকেটে টাকা ভরে নিলাম, কেউ আমাকে দেখে না, আমি চুরি করলাম, কেউ আমাকে দেখে না, আমি জিনা করলাম, কেউ আমাকে দেখে না। আমার রব বলেন আমি কিন্তু তোমাকে দেখতেছি। সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহু ইয়ারা। আল্লাহ তাআলা সূরা আলার 14 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহু ইয়ারা। সে কি জানে না তা কি একজন দেখতেছেন? কে দেখতেছেন? কে দেখতেছেন? আমরা যে জায়গায় বসে আছি আল্লাহ মনে দেখেন, দেখে। এই এর স্টেজের পিছনে যারা আছে এদেরকে মনে কেউ দেখে না, এটাও দেখে। আচ্ছা, তাহলে মনে ঘরের ভিতরে ঢুকলে আর কেউ আল্লাহ দেখে না? আওয়াজ দিবেন, দেখে। কাঁথার নিচে ঢুকলে মনে দেখে না, ওই জায়গায়ও দেখে। আমার রব বলেন তুমি যেখানেই থাকো না কেন সব কিছু আমি স্পষ্ট দেখি। কেমন দেখা দেখি শোনো তাহলে। আল্লাহ বলেন আমাবস্যার রজনীর যেই রাত্রির মধ্যে গভীর অন্ধকার থাকে, ওই অন্ধকার রাত্রির গভীর রজনীর কালো পিপিলিকার পায়ের চলাফেরার শব্দ পর্যন্ত আমি আল্লাহ স্পষ্ট কান দিয়ে শুনতে পারি। কেমন দেখা দেখেন, কেমন শোনা শোনেন রব। সুবহানাল্লাহ বলবেন না? নাকি সুবহানাল্লাহ পকেটে বইরে রাখছেন, বাড়ি যায় বলবেন? বলবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ করতে উৎসাহিত করে চারটা জিনিস, তার মধ্যে কয়টা গেল?
কয়টা গেল মনে আছে তো? 3 নাম্বার, মানুষ যখন গুনাহ করে সে ভাবে আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না। ঠিক কিনা বলেন? আমি যখন গুনাহ করি আমাকে কেউ দেখে না, আমি যখন গুনাহ করি আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না। আমার রব ডাক দিয়ে বলেন সূরা মুমিনুনের 24 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়ে বলতেছেন, আমার রব ডাক দিয়ে বলতেছেন সে জানে, সে কি জানে না? ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর, তার চোখের দৃষ্টি, তার চোখের যেই দৃষ্টি আছে, চোখের দৃষ্টির অন্তরালে যা কিছু করতেছে গোপন ভাবে, এবং মনের ভিতরে ওমা মাফিস সুদূর, অন্তরের ভিতরে যা কিছু উদয় হচ্ছে, যা কিছু কল্পনা জল্পনা আসতেছে, সব কিছু আমি রব জানি। কে জানেন? কে জানেন? আমার অন্তরের ভিতরে কি জাগতেছে, আমার অন্তর কি বলতেছে, আমার চোখ কোন দিকে ঘুরতেছে, আমার চোখ কি পরনারীর দিকে যাচ্ছে, আমার চোখ কি অন্য কোনো গুনাহের দিকে যাচ্ছে কিনা, আমার চোখ দিয়ে আমি কি দেখতেছি, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার রব একজন দেখতেছেন, রব জানতেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে গুনাহ করতে উৎসাহিত করে 4টা বিষয়ের মধ্যে কয়টা বিষয় গেল? আওয়াজ দিয়ে বলেন কয়টা বিষয় গেল? 4 নাম্বার। গুনাহ করতে উৎসাহিত করে 4 নাম্বার হলো বেপরোয়া বাপ। কি বাপ? বেপরোয়া। আমি গুনাহ করতেছি, কে আমাকে কি বলবে, আমি গুনাহ করতেছি, কার বলার সাহস আছে আমাকে, কে আমাকে কি বলবে, এই চিন্তা তার মাথায় থাকার কারণে সে গুনাহ করে। আমার রব সুন্দর করে বলে দিচ্ছেন সূরা হুদের 102 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার ধরা বড় শক্ত ধরা। তিনি যখন ধরবেন, শক্ত ধরা ধরবেন, তোমাকে আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেয় নাই। কি দেয় নাই? বান্দাকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। মানুষের মধ্যে যখন বেপরোয়া ভাব চলে আসে, আমি গুনাহ করব আমাকে কে কি করবে, আমি চুরি করব আমাকে কে কি করবে, আমি ডাকাতি করব আমাকে কে কি করবে, আমি ছিনতাই করব আমাকে কে কি করবে, আমি চাঁদাবাজি করব কে আমাকে কি করবে, আমি মানুষের টাকা লুট করে খাওয়াবো কে আমাকে কি করবে, আমি জিনা করব, দর্শন করব কে আমাকে কি করবে। এই বেপরোয়া ভাব মানুষের মধ্যে যখন আসে, সে তখন গুনাহের মধ্যে লিপ্ত হয়। কিসের মধ্যে লিপ্ত হয়? আমার রব ডাক দিয়ে বলতেছেন, তুমি জিনা করো, চাঁদাবাজি করো, চুরি করো, জনগণের টাকা চুরি করো, কোটি কোটি টাকা চুরি করো, আমি যখন ধরবো এমন ধরা ধরবো, এমন ভাবে শক্ত করে ধরবো, পালানোর পথ তুমি খুঁজে পাইবে না, বিদেশেও পালাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পারছে পালাইতে সবাই? হ্যাঁ, আমরা সবাই জানি। এমন বাড়া বাড়ছিল, আল্লাহ যখন দৌড়ছে এমন ভাবে শক্ত ভাবে দৌড়ছে, ছোটার ক্ষমতা তার নাই। তারা মনে করেছিল যে আল্লাহ, তারা মনে করেছিল কিসের আল্লাহ, কিসের কি, আমাকে কে কি করবে, কে আমাকে পাকড়াও করবে, কার কাছে আমি জবাবদিহি করব। এরকম বেপরোয়া ভাব যখন তাদের ভিতরে চলে আসছে, আমার রব বলেন তোমাকে আমি ছাড় দিয়েছি কিন্তু এখনো ছেড়ে দেই নাই। যখন ধরা ধরবো, এমন ধরা ধরবো, সাংবাদিকের জুতার বাড়ি পর্যন্ত তোমাকে খাওয়াবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যখন ধরেন, কঠিন ধরা ধরেন, ধরেন কিনা? আওয়াজ দিয়ে বলেন ধরেন কিনা? ধরছেন কিনা অতীতে অনেককে? হ্যাঁ, যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, তুমি দুনিয়ার বাদশা হও, দুনিয়ার প্রেসিডেন্ট হও, যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হও, আমার রব যখন ধরবেন এমন ধরা ধরবেন, শক্ত ধরা ধরবেন, ছোটার ক্ষমতা তোমার হবে না। ছোটার ক্ষমতা আছে কারো? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে শেষ নবী দাবি করেছিল, নিজেকে নবী দাবি করেছিল। আল্লাহ শেষ বয়সে যখন তার মৃত্যু হয়, বাথরুমের মধ্যে ফালায় তাকে মারছে।
ঠিক কিনা বলেন? আল্লাহ যখন ধরে শক্ত ধরা ধরে, আল্লাহ যখন ধরে শক্ত ধরা ধরে, যতই লম্প জম্প করো, যতই লাফাও, যত কিছুই করো না কেন, আল্লাহ যখন ধরবেন শক্ত ধরা ধরবেন। সময় থাকতে নিজেকে শুধরিয়ে নাও, সময় থাকতে নিজেকে পাল্টিয়ে নাও, সময় থাকতে রবের নিকট তওবা করতে হবে। কার নিকট তওবা করব? রবের নিকট তওবা করব। বুখারী শরীফের 3465 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবারা শোনো, বনি ইসরাইলের 3 জন যুবক ছিল। সেই 3 জন যুবক ব্যবসা করার জন্য তারা গিয়েছিল। পথিমধ্যে তাদের সন্ধ্যা হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। তার আশ্রয় নেওয়ার জন্য একটি গুহার মধ্যে তারা প্রবেশ করে। যখন গুহার মধ্যে প্রবেশ করার পর সাথে ঝড় তুফান সৃষ্টি হয়ে যায়। ঝড় তুফান আসে। ঝড় তুফান আসার কারণে পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর গুহার মুখকে বন্ধ করে দেয়। গুহার মুখ যখন বন্ধ হয়ে যায়, এখন 3 জন যুবক যখন সেই গুহা থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, দেখেন চেষ্টা করার পর সেই গুহা থেকে কোনোভাবে বের হতে পারতেছে না, পাথরটাকে সরাইতে পারতেছে না। তখন 3 জন মিলে পরামর্শ করলেন কিভাবে গুহা থেকে বের হওয়া যায়। 3 জন পরামর্শ করে চিন্তা করলেন যে আমরা আমাদের জীবনের যে নেক আমল আছে, এই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করি, হতে পারে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন, আর নয়তো এখানেই পচে গলে মরতে হবে। 3 যুবক পরামর্শক্রমে প্রথম যুবক আল্লাহর নিকট হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ ছিল, আমার একটা বকরি ছিল, সেই বকরি থেকে দুধ দোহন করে আমি আমার পিতামাতাকে পান করাইতাম দৈনিক। আমার পিতামাতাকে দুধ পান না করানো পর্যন্ত আমি দুধ পান করতাম না, আমার পরিবারের সন্তান স্ত্রীকেও পান করতে দিতাম না। সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দুধ পান করাইতাম, এরপর আমি আমার পরিবার সহ পান করতাম। একদিন আমার বকরিটা অনেক দূরে চলে যায়। অনেক দূরে চলে যাওয়ার পরে আমি যখন বকরির খোঁজ করতে লাগলাম, বকরি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন আমি অনেক দূরে চলে গেলাম, বকরি খুঁজে আনতে আনতে সন্ধ্যা হয়ে যায়। বকরির দুধ দোহন করতে করতে যখন অনেক রাত হয়ে যায়, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি আবার মা বাবার কাছে এসে যখন দেখলাম ঘুমিয়ে গেছে আমার মা বাবার কাছে আসার পর যখন দেখলাম ঘুমিয়ে গেছে, আমি তাদের মাথার কাছে এসে দাঁড়ায় রইলাম, কখন মা বাবা জাগ্রত হবে। আর মনে মনে ভাবতেছি কোনোদিন মা বাবাকে না দিয়ে কখনো দুধ পান করি নাই, আজকে আমার মা বাবাকে না দিয়ে আমি কিভাবে দুধ পান করি। তখন সেই যুবক বলতেছে, ও মালিক, আমার মা বাবা যখন শেষ রজনীতে ভোর রাত্রিতে তারা যখন জাগ্রত হইলেন, সারা রাত ওই যুবক দুধ নিয়ে দাঁড়ায় থাকলেন। শেষ রাত্রিতে মা বাবা যখন জাগ্রত হয়ে দেখলেন তার সন্তান দুধ নিয়ে দাঁড়ায় আছে, এমন সমান তার মা বাবা দেখার পর ওই যুবকের জন্য দোয়া করলেন। আর ওই যুবক ওই গুহার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আমি আমার মা বাবাকে যে দুধ পান করাইছিলাম তোমাকে সন্তুষ্টি করার জন্য, ওই রাত্রিতে সারা রাত জাগ্রত হয়েছিলাম তোমাকে সন্তুষ্টি করার জন্য। ও মালিক, সেই কাজটা যদি আমার সৎ হয়ে থাকে, সেই কাজটা যদি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আজকে এই গুহা থেকে আমাদেরকে বের করার ব্যবস্থা করে দেন। সাথে সাথে গুহার পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। নেক আমলের বিনিময়ে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতেছে। দ্বিতীয় যুবক হাত তুললেন। দ্বিতীয় যুবক হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও মালিক, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, সুন্দরী চাচাতো বোনের দিকে আমার নজর গিয়েছিল, তার সাথে আমি খারাপ কাজ করার জন্য উদ্যত হইলাম, তাকে আমি কুপ্রস্তাব দিলাম, খারাপ প্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন রাজি হয় নাই। এক সময় যখন মহল্লার ভিতরে, এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়, তখন আমার চাচাতো বোন অভাবের তাড়না না খেতে পেয়ে আমার নিকট সাহায্যের হাত বাড়ায়। আমি তখন আমার চাচাতো বোনকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম, আর শর্ত দিলাম 100 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, কিন্তু আমার সাথে রাত্রি যাপন করতে হবে। এরপর ওই যুবক যখন এই শর্ত দিলেন, তার চাচাতো বোন রাজি হয়ে গেল। অভাবের তাড়নায় বিনা শর্তে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পর রাত্রি যখন তার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করার উদ্দেশ্যে তার কাছে গেলেন, চাচাতো বোন ডাক দিয়ে বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
চাচাতো বোন ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহকে ভয় করি। ও আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আমাকে বিয়ে করা ছাড়া আমার সতীত্ব তুমি নষ্ট করো না। ওই মেয়ে যখন এই কথা বললেন, সাথে সাথে যুবক সেখান থেকে চলে গেলেন, আল্লাহর ভয়ে সেখান থেকে চলে গেলেন, আর চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। ওই যুবক ওই গুহার মধ্যে দ্বিতীয় যুবক আল্লাহর নিকট দোয়া করতেছেন, ও মালিক, সেদিন আমার চাচাতো বোনের সাথে আমি ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতাম, একমাত্র আপনার ভয়ে, আপনাকে রাজি খুশি করার জন্য সেদিন আমি খারাপ কাজ করি নাই, সেদিন আমি জিনা করি নাই। ও মালিক, সেই কাজটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, আজকে আমাকে এই গুহার ভিতর থেকে বের করার ব্যবস্থা করে দেন। সাথে সাথে গুহার 2-3 ভাগের 2 ভাগ খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কয় ভাগ খুলে গেছে? এখন 1 ভাগ বাকি। এবার 3 নাম্বার যুবক আল্লাহর নিকট হাত তুলে দোয়া করলেন। তৃতীয় যুবক হাত তুলে দোয়া করলেন, মালিক, আমার একজন শ্রমিক ছিল, সেই শ্রমিক সারাদিন কাজ করতো, সন্ধ্যাবেলা যখন হইতো, সন্ধ্যার সময় আমি তার পারিশ্রমিক দিয়ে দিতাম। একদিন ওই যুবক, ওই শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে সারাদিন কাজ করে চলে গিয়েছে। তার পারিশ্রমিক দেওয়ার জন্য আমি লোকজন পাঠাইলাম তার বাড়িতে। তার বাড়িতে যখন লোকজন পাঠাইলাম, সে তার বাড়িতে ছিল না, এলাকায় ছিল না। দীর্ঘদিন তার খোঁজ করতে লাগলাম, তাকে খুঁজে পাইলাম না। এরপর আমি তার ওই পারিশ্রমিকের টাকা দিয়ে, ওই পারিশ্রমিক দিয়ে আমি একটা বকরি কিনলাম। বকরি ক্রয় করার পর সেই বকরি আস্তে আস্তে বাচ্চা দিল, একটা বাচ্চা দিল, আস্তে আস্তে ওই বাচ্চা থেকে আরেকটা বাচ্চা হলো। এভাবে অনেকগুলো বকরি যখন হয়ে গেল, আর ওই শ্রমিক কয়েক বছর পর ওই যুবকের নিকটে সে বলল, ও ভাই, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি অমুক শ্রমিক ছিলাম তোমার। অমুক দিন আমি আমার পারিশ্রমিক না নিয়ে আমি আমার একটা হাজতের কারণে আমি চলে গিয়েছিলাম, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। তখন ওই যুবক ডাক দিয়ে বললেন, ওই যে বকরির পাল দেখতেছো, এই সবগুলো তোমার, সবগুলো তোমার। যখন এই কথা বললেন, তখন ওই শ্রমিক ডাক দিয়ে বললেন, আমি তো তোমার কাছে অল্প কিছু টাকা পাই, যে টাকা পাই একটা বকরির দাম হবে না, কিন্তু এতগুলো বকরি তো আমার না, আমাকে আমার পারিশ্রমিক দাও। যুবক ডাক দিয়ে বললেন, এটাই তোমার পারিশ্রমিক, তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করি, সেই বকরি থেকে এতগুলো বকরি জন্ম লাভ করেছে। তখন ওই শ্রমিক অনেক খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবগুলো বকরি নিয়ে চলে যান। তৃতীয় যুবক তখন আল্লাহর নিকট ডাক দিয়ে বলতেছেন, মালিক, আমি যদি সেই কাজটা আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আমার সেই কাজটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে মালিক আজকে আমাদেরকে গুহার ভিতর থেকে বের করার ব্যবস্থা করে দেন। সাথে সাথে গুহা পরিপূর্ণ খুলে গেল, পাথর সরে গেল। 3জন যুবক আল্লাহর রহমতে সহি সালামতে বের হয়ে গেলেন। কি বুঝলাম? বান্দার নেক আমলের উসিলা আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। কি করেন? নেক আমলের উসিলায় আল্লাহ বান্দাকে গুনাহ থেকে উদ্ধার করেন, তাকে আল্লাহ হেফাজত করেন। গুনাহ করার পূর্বে 3টা বিষয় মনে রাখা। কয়টা বিষয়? আগে বলছিলাম যে মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে কয়টা বিষয়, এটা তো শেষ। এখন গুনাহ করার পূর্বে 3টা বিষয় মনে রাখা। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহ দেখেন, এই চিন্তা মাথার মধ্যে নিয়ে আসা। কে দেখেন? কে দেখেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা করতে পারে না সেটা করতে পারেন কে? আমার আল্লাহ বলতেছেন, আমি বান্দা তোমার সর্বহালতেই দেখি। এই চিন্তা প্রত্যেকটা বান্দার দিলের মধ্যে ফিট করা আমার আল্লাহ তাআলা সূরা ইনফিতরের 6 থেকে 8 নাম্বার আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ সুন্দর করে বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মানুষ সকল, তোমাদেরকে কিসে দুকায় ফেললো মহান রবের ব্যাপারে?
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা ফাআদালাক, অতঃপর তোমাকে সাজিয়েছেন ইনসাফের সাথে। কিসের সাথে? ইনসাফের সাথে সাজাইছেন। ইনসাফের সাথে সাজাইছেন। কিসের সাথে? ইনসাফের সাথে সাজাইছেন। আমাদের কিভাবে সাজাইছেন? যেখানে দুইটা হাত রাখার প্রয়োজন দুইটা হাত রাখছেন, যেখানে দুইটা পা রাখার প্রয়োজন পা রাখছেন, যেখানে চোখ রাখার প্রয়োজন চোখ রাখছেন, যেখানে কান রাখার প্রয়োজন কান রাখছেন, যেখানে নাক রাখার প্রয়োজন নাক রাখছেন, যেখানে মুখ রাখার প্রয়োজন তিনি মুখ রাখছেন। এবার চিন্তা করে দেখি, আমাদের যে হাত পা আছে, এই হাত পা যদি নাট বল্টু সিস্টেম হইতো, রাত্রে বেলা যখন ঘুমাইতে যাইতাম, নাট খুলে যখন হাতগুলো রাখতাম, নাট খুলে যখন পা গুলো রাখতাম, যে ব্যক্তির হাত নষ্ট হয়ে গেছে, যে ব্যক্তির পা ভেঙে গেছে, ওই ব্যক্তি আমার পা চুরি করার জন্য চলে আসতো। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা কত চিন্তা শক্তি দেখেন, আমার মহান রব কত গভীর চিন্তা করে বান্দাকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে সাজাইছেন। যেভাবে বান্দাকে তৈরি করলে সুন্দর দেখা যাবে, যেভাবে বান্দাকে তৈরি করলে বান্দার কোনো অসুবিধা হবে না, এমন ভাবে আল্লাহ আমার হাত পাকে তৈরি করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে এই নাকটাকে পেটের মধ্যে বানাইতে পারতেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে এই নাকটাকে আমার পিছনে বানাইতে পারতেন। এবার চিন্তা করি, নাক যদি আমার পিছনে হইতো, নাক যদি আমার পেটে হইতো, আমাদের কি অবস্থা হইতো? আমরা যখন কোনো খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার সময় মুখে নেওয়ার সাথে সাথে নাক সাথে সাথে বলে দেয় ভালো না, নষ্ট। ঠিক কিনা বলেন? কে বলে দেয়? কে? এই নাক আমাদেরকে বলে দেয়। মুখে নেওয়ার সাথে সাথে, যেহেতু মুখের কাছে নাক আছে, খাবার নেওয়ার সাথে সাথে খাবার যদি নষ্ট হয়, দুর্গন্ধযুক্ত হয়, তখন নাক আওয়াজ দেয়, এই যে যেটা খাচ্ছ এটা তো ভালো না, নষ্ট, ফেলে দাও। কি আওয়াজ দিচ্ছেন? আবার সুস্বাদু খাবার যখন সামনে আসে, মুখে নেওয়ার সাথে সাথে নাক বলে দেয়, আহ কত সুন্দর ঘ্রাণ, সুন্দর করে খাও। ঠিক কিনা বলেন? আর যদি এই নাক আমার আপনার পেটের মধ্যে থাকতো, খাবার নিয়ে নাকেরে বলতাম ভাই দেখতো খাবারটা কেমন হইতো না? বেমানান। আর যদি পিঠের মধ্যে থাকতো নাকটা, কি বলতাম ভাই দেখতো নাক আমার এই খাবারটা কেমন, ভালো আছে না নষ্ট হয়ে গেছে, অথবা খাবার ঘ্রাণটা কেমন। আল্লাহ এমন জায়গায় নাকটা ফিট করে দিয়েছেন, বান্দা যা কিছু গ্রহণ করবে এই মুখ দিয়ে সাথে সাথে নাক বলে দিবে এটা ভালো এটা খারাপ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন জায়গা আল্লাহ চোখ ফিট করে দিয়েছেন, উপরেও শক্ত হাড়, নিচেও শক্ত হাড়, চতুর্দিকে শক্ত হাড়, মাঝখানে চোখের মণিটাকে আল্লাহ বসায় দিয়েছেন। আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন চোখ দুইটাকে হাতের মধ্যে লাগাই দিতে, হাত দিয়ে আমরা যে এমন ভাবে দেখতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পারতেন কিনা? একটু আস্তে করে হুচট খায় পইরা গেলে হাতটা যখন নিচে ফেলবো সাথে সাথে চোখ শেষ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে বান্দাকে এমন ভাবে চোখটাকে ফিট করে দিয়েছেন, এমন জায়গায় ফিট করে দিয়েছেন, বান্দা যখন কোনো ব্যথা পায় আমরা তখন বলি ইস একটুর জন্য চোখে লাগে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপর যখন ধুলাবালি আসে, চোখের মধ্যে শাটারটা আস্তে করে পড়ে যায়, এই চোখের ময়লাটাকে ঝাড়ু দেওয়ার জন্য আল্লাহ তাআলা চোখের শাটার উপরে সুন্দর সুন্দর কয়েকটা পাপড়ি তৈরি করে দিয়েছেন। কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? এমন সুন্দর করে আল্লাহ চোখগুলোকে সৃষ্টি করেছেন। বান্দা যখন চোখের মধ্যে কোনো ময়লা আসতে চায়, চোখের শাটার আস্তে নিচে পড়ে যায়, ময়লা তখন আর চোখে আসতে পারে না। আমার আল্লাহ তখন এই জায়গার মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। শুধুমাত্র এভাবে সৃষ্টি করে আল্লাহ ক্ষান্ত হন নাই, 24 ঘন্টা আমার আপনার চোখকে হেফাজত করার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। কে নিযুক্ত আছে? নাকের মধ্যে একজন ফেরেশতা আছে। আমি আপনি যখন ঘুমায়া যাই, আজ পর্যন্ত কেউ শুনছেন ঘুমানোর পরে নাক দিয়ে বিচ্ছা বা কোনো পোকামাকড় নাক দিয়ে ঢুকে সে মারা গেছে? শুনছেন? এত বড় ছিদ্র থাকার পরেও কোনো পোকামাকড় নাক দিয়ে প্রবেশ করে না। এটাই তো আল্লাহ তাআলার কুদরতের বড় এক রহস্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন ভাবে নাককে তৈরি করেছেন, নাককে সৃষ্টি করার পর সেখানে পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন, 2 জন ফেরেশতা দুই পাশে। এখানে ময়লা আসতে চাইলে কহে দিকে যা। সুন্দর করে বললেন না সুবহানাল্লাহ।
আবার যখন এই নাকের মধ্যে কোনো পোকামাকড় আসতে চায়, ফেরেশতা তাকায় এদিকে যায়, এদিকে জায়গা নাই। কি সুন্দর করে আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, দায়িত্ব দিয়েছেন আমার আপনার খেদমতের জন্য, আমার আপনার সেবার জন্য। আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, আমি আপনি আল্লাহর জন্য কি করলাম? কিছু করতে পারছি? আমার রব আমাকে কেন পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন, আর আমরা কি করতেছি? কেন পাঠাইলেন আমার রব? রব ডাক দিয়ে বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াত জানো কেন পাঠাইছি? আমি পাঠাইছি দুনিয়াত মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? খাজা বাবার ইবাদত করার জন্য, বন্ড বাবার ইবাদত করার জন্য, গাঞ্জা বাবার ইবাদত করার জন্য, মাজার বাবার ইবাদত করার জন্য না। আপনারা মনে মাজার পূজা করেন? মাজার পূজা কি করেন? তাহলে আওয়াজ দেন না কেন? পোতায় গেছেন মনে হয়, আওয়াজ দিতে হবে। কি বলতেছিলাম? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, মাজার পূজা করার জন্য আমাদেরকে সৃষ্টি করে নাই। মাজার পূজা ইবাদত নয়, বাউল পূজা ইবাদত নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সৃষ্টি করেছেন বান্দাকে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও, মানুষকে অত্যাচার করো না, সুদ খেও না, ঘুষ খেও না, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, জিনা করো না। এটার জন্য আল্লাহ পাঠাইছে। সব ঠিক আছে, আর আমরা মুসলমান এমন যেটার মধ্যে মজা আছে, সুবিধা আছে, ওইটাই বেশি গ্রহণ করি। ঠিক কিনা বলেন? মিষ্টি খাওয়া সুন্নত, এটার মধ্যে খুব সুন্নত পালন করে, আর অন্য সুন্নতের খবর নাই। ঠিক কিনা বলে? ওই যে মজা, বিয়ে করা ফরজ, মজা। শীতের রাত্রে ওযু করে নামাজ পড়া কষ্ট, মজা নাই, নামাজ পড়তে মন চায় না। মুসলমান কিভাবে মুয়াজ্জিনের আওয়াজ শুনে ফজরের সময় শুয়ে থাকে? মুসলমান কিভাবে জোহরের সময় গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকে, কাজে কর্মের মধ্যে লিপ্ত থাকে? মুসলমান কিভাবে আসরের সময় দুনিয়ার অন্যান্য কাজে লিপ্ত থাকে? মুয়াজ্জিন যখন মাগরিবের আযান দেয়, তখনও মুসলমান মাগরিবের সময় আল্লাহর ডাকে সাড়া দেয় না, এশার আযান হয়ে যায়। সে দুনিয়ার রং তামাশায় লিপ্ত থাকে, দুনিয়ার কাজে লিপ্ত থাকে, দুনিয়ার রং তামাশায় লিপ্ত থাকে। আমার রব আমাকে দৈনিক কয়বার ডাকে, কয়বার ডাক দেয়? আমি আপনি কয়বার রবের ডাকে সাড়া দিয়েছি? কয়বার সাড়া দিয়েছি? একবারও সাড়া দেই নাই। তার রবের কাছে আমরা কি জবাব দিব, কি নিয়ে দাঁড়াবো? রব আমাকে ফজরের সময় ডাকেন, রব আমাকে জোহরের সময় ডাকেন, রব আমাকে আসরের সময় ডাকেন, রব আমাকে মাগরিবের সময় ডাকেন, রব আমাকে এশার সময় ডাকেন। কেন ডাকেন শুনবেন কিনা? শুনবেন? রব ডাক দিয়ে বলেন, হাইয়া আলাস সালাহ, আমি তোমাকে নামাজের জন্য ডাকতেছি। এরপর রব সুন্দর করে বলতেছেন, হাইয়া আলাল ফালাহ, আমি রব তোমাকে কল্যাণের জন্য ডাকতেছি। কিসের কল্যাণ? তোমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমি তোমাকে মসজিদে ডাকতেছি। তোমার দুনিয়া যেন কল্যাণকামী হয়, আখিরাত তোমার জন্য কল্যাণকামী হয়, আখিরাত যেন তোমার সুন্দর হয়ে যায়, এই জন্য আমি রব তোমাকে ডাকতেছি। বুঝতে পারছি ইনশাআল্লাহ কেন আমাদেরকে রব ডাকেন? তাহলে গুনাহ করার পূর্বে কয়টা জিনিস মনে রাখা? মনে আছে তো আমাদের ওই জায়গা? 3টা। কয়টা জিনিস? 3টা বিষয় মনে রাখা। 1 নাম্বার, আমার রব আমাকে দেখতেছে। 2 নাম্বার, আল্লাহর অনুগত ফেরেশতারা আমাদের সাথে রয়েছেন। গুনাহ করতে দেরি, ভিডিও করতে দেরি নাই। গুনাহ করতে দেরি, সিসি ক্যামেরা যেভাবে ভিডিও করে 24 ঘন্টা আমার আপনার পিছনে ফেরেশতা নিযুক্ত আছে, আমার আপনার সব কিছু তারা নিযুক্ত, তারা সব সময় ভিডিও করতেছেন। কি করতেছেন? আওয়াজ দিয়ে বলেন, ভিডিও করতেছেন। আমি আপনি কি করি, কোথায় যাই, কি করি না করি, সব কিছু তিনি দেখতেছেন, সব কিছু তিনি সিসি ক্যামেরার মতন রেকর্ড করে রাখতেছেন ফেরেশতাদের মাধ্যমে। এই চিন্তা মাথায় রাখা, আমি যেখানেই থাকি না কেন আমার সাথে আল্লাহ তাআলার অনুগত ফেরেশতারা রয়েছেন। কে আছেন? আওয়াজ দিয়ে বলেন,
ফেরেশতারা রয়েছেন। সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমার রব ডাক দিয়ে বলতেছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিন, হে মানুষ সকল, কাল কিয়ামতের ময়দানে তার আমলনামাটাকে সামনে উপস্থিত করা হবে। এ আল্লাহর রাসূল, আপনি শুনে রাখেন, যখন গুনাহগার বান্দাদের সামনে তাদের আমলনামার সামনে উপস্থিত করা হবে, তখন গুনাহগার বান্দারা ভয় পাইতে থাকবে, ভয় করতে থাকবে, আর বলবে, ইয়া লাইতাহা মা হাদাল কিতাব, এটা কেমন কিতাব, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন আমলনামা, হায় আফসোস, এটা কেমন কিতাবনামা, যেই কিতাবনামার ভিতরে, যেই আমলনামার ভিতরে আমি গোপনে একটা গুনাহ করেছিলাম, আমি কাঁথার নিচে, আমি কম্বলের নিচে, আমি লেপের নিচে শুয়ে একটা মোবাইলের মধ্যে ছবি দেখেছিলাম, গান দেখেছিলাম, অশ্লীল ভিডিও দেখেছিলাম, এই ভিডিওটাও এখানে প্রকাশ পেয়ে গেছে। আর বলবে, রব এটা কেমন আমলনামা, হায় আফসোস, হায় আফসোস, নিজের আমলনামা দেখবে আর আফসোস করবে, আল্লাহ এটা কেমন আমলনামা, আমি যে যেখানে যেটাই করেছি না কেন সব কিছু ভিডিও হয়ে গেছে, সব কিছু তোমার দরবারে রেকর্ড হয়ে গেছে, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে, কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে? আমার রব ডাক দিয়ে বলতেছেন, বান্দা যখন আফসোস করতে থাকবে, আমার রব ডাক দিয়ে বলেন, আমি আপনার বান্দার প্রতি কখনো অবিচার করব না, আল্লাহ সুবিচার করবেন কাল কিয়ামতের ময়দানে। আমি আপনি নেক আমল করার কারণে আপনাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন, আমি আপনি গুনাহ করার কারণে জাহান্নামের শাস্তি দান করবেন, এটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন। আমি আল্লাহ বান্দার প্রতি কখনো অবিচার করি না, ন্যায় বিচার করি। কিসের বিচার করেন? ন্যায় বিচার করেন। আল্লাহ ন্যায় বিচারক। কাল কিয়ামতের ময়দানে যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু পাওয়ার দরকার, যার যতটুকু পাওনা, আল্লাহ ততটুকু তাকে দিয়ে দিবে, বেশিও পাবে না, কমও পাবে না। কেউ হবে ডানপন্থী, কেউ হবে বামপন্থী, কারো আমলনামা ডান হাতে সে হবে ডানপন্থী, কারো আমলনামা বাম হাতে সে হবে বামপন্থী। ডানপন্থী আমলনামারা খুশির চোটে নাচতে থাকবে আর জান্নাতের দিকে চলে যাবে, আর বামপন্থীওয়ালারা, যারা বামপন্থী, যাদের আমলনামা খারাপ, তাদেরকে যখন তাদের আমলনামার সামনে দেখানো হবে, তারা আফসোস করতে থাকবে, হায় আল্লাহ, কোনো ছোট বড় কোনো গুনাহ তো বাদ নাই, সব তো লেখা হয়ে গেছে, সব তো ভিডিও হয়ে গেছে, আমার কোনো কিছু তো গোপন নাই, সব কিছু তো প্রকাশ পেয়ে গেছে। এরকম যখন চিন্তা করতে থাকবে, এরপর বলবে, আল্লাহ এটা মনে হয় কম্পিউটার দিয়ে তৈরি করা হয়েছে, আমি তো এই গুনাহ করে নাই। কিছু আছে না মানুষ, আল্লাহর লগে তর্ক করব, বাটপারি করব। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, তোমার জবানটাকে আমি বন্ধ করে দিলাম। তখন হাত সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। হাত সাক্ষ্য দিবে, বলবে, আল্লাহ অমুক দিন অমুক সময় আমার দ্বারা এই হাত দিয়ে এই গুনাহটা সে করেছিল। চোখ বলবে, আল্লাহ আমার চোখ দ্বারা সে অমুক গুনাহটা করেছিল। কান বলবে, এই কান দ্বারা অমুক গুনাহ করেছিল। পা বলবে, এই পা দ্বারা অমুক গুনাহ সে করেছিল। একের পর এক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আবার জবানটা যখন বান্দার খুলে দিবে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা মনে হয় এতদিন কষ্ট করে লালন পালন করলাম, মাছ গোশত খাওয়া, এত সুন্দর শরীরটাকে বানাইলাম, তেল মালিশ করলাম, লোশন মালিশ করলাম, সুন্দরভাবে চেহারাটাকে মালিশ করে রাখলাম দুনিয়ার ভিতরে। আজকে আমার বিরুদ্ধে আমার হাত সাক্ষ্য দিচ্ছে, আজকে আমার বিরুদ্ধে আমার পা সাক্ষ্য দিচ্ছে, আজকে আমার বিরুদ্ধে চোখ সাক্ষ্য দিচ্ছে, আজকে আমার বিরুদ্ধে কান সাক্ষ্য দিচ্ছে, আজকে আমার বিরুদ্ধে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিচ্ছে। এগুলো মনে বানায় বানায় বলতেছে, মিথ্যা কথা কয়। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ঠিক আছে, এগুলো যেহেতু বানায় বলে, এবার তুমি যেই জায়গাটার মধ্যে গুনাহ করছো, একটা চিপা জায়গার মধ্যে কেউ দেখে নাই, ওই জায়গা আস্তে করে যায় গাঞ্জা টানছো, বাবা টানছো, ইয়াবা টানছো, ইয়াবা খাইছো, ট্যাবলেট খাইছো, নেশাদ্রব্য বস্তু খাইছো, কেউ দেখে নাই, আমি আল্লাহ একজন ভিডিও করে রাখছি। এবং ওই জায়গাটা তখন সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ অমুক দিন অমুক সময়ে আমার কাছে বসে, আমার সামনে বসে সেই গাঁজা খাইছে।
এবার তো আর ছাড়ার সুযোগ নাই, এবার ছাড় পাওয়ার সুযোগ নাই। আছে সুযোগ? আর সুযোগ নাই। ওই জায়গা সাক্ষ্য দিবে, গুনাহের জায়গা সাক্ষ্য দিবে, আল্লাহ আমার জায়গায় বসে সে গুনাহ করেছে, আমার জায়গায় বসে সে অমুক পাপ করেছিল, আমার জায়গায় বসে সে জিনা করেছিল, আমার এই খালি জায়গায় বসে সে জিনা করেছিল, এই জায়গায় বসে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়েছিল, এই জায়গায় বসে সে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখেছে, এই জায়গায় বসে সে বিভিন্ন নেশাদ্রব্য জিনিস খেয়েছে, এই জায়গায় বসে সে মানুষকে হত্যা করেছে, এই জায়গায় সে চাঁদাবাজি করেছে, এই জায়গায় সে সন্ত্রাসী করেছে, এই জায়গায় সে ধর্ষণ করেছে, এই জায়গায় সে অমুক গুনাহ করেছে। সমস্ত জায়গাগুলো যখন এক এক করে ওই বামপন্থী বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এবার বান্দা বলবে সর্বনাশ, হাত সাক্ষ্য দিল আমার বিরুদ্ধে, পা সাক্ষ্য দিল আমার বিরুদ্ধে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিল আমার বিরুদ্ধে, যেই জায়গাটার মধ্যে গুনাহ করলাম ওই জায়গা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিল। এখন তার ছুটার সুযোগ নাই। আর সুযোগ আছে? আর কি বলবো, আর কি মিছা কথা, আর তো মিছা কথার সুযোগ নাই। যেটাই বল আল্লাহ ওইটার বিরুদ্ধে একটা সাক্ষ্য দাঁড় করায়। ইনি হলেন মহান রব। সময় থাকতে রবকে চেনা, সময় থাকতে রবের দিকে ফিরে আসা, সময় থাকতে রবের দিকে ফিরে আসা। তাহলে গুনাহ করার পূর্বে কয়টা বিষয় মনে রাখা? মনে আছে তো? কয়টা? তিনটা। কয়টা গেল? দুইটা কিন্তু গেছে গা। তিন নাম্বার হলো আমি যে গুনাহটা করতেছি ওই আমলনামা নিয়ে রবের সামনে দাঁড়াতে হবে। কার সামনে? রবের সামনে দাঁড়াতে হবে। আমি এই আমলনামা নিয়ে, আমি এই গুনাহের কাজ নিয়ে রবের সামনে কিভাবে দাঁড়াবো? আমি রবকে কি জবাব দিব? আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে কি জবাব দিব? এই চিন্তা যখন বান্দার ভিতরে থাকবে, বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে। আমার রব ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার আল্লাহ তারা সুন্দর করে সূরা নাসিআতের মধ্যে বলে দিচ্ছেন, 40 এবং 41 নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানে যে বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকছে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় পাইছে, আমি যে গুনাহটা করতে যাইবো আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, আমি যে জিনা করতে যাইবো আমাকে তো রবের সামনে দাঁড়াতে হবে, আমি যে চুরি করতে যাইবো আমাকে তো রবের সামনে দাঁড়াতে হবে, আমি যে মানুষের সাথে ছলচাতুরি করতেছি, 2 নাম্বারই করতেছি, আমাকে তো রবের সামনে দাঁড়াতে হবে। এই ভয়ে যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে, আমার রব ডাক দিয়ে বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার জন্য জান্নাতই হবে বাসস্থান। কোন জায়গায় বাসস্থান? জান্নাত তার জন্য বাসস্থান হয়ে যাইব। তাহলে এই জান্নাত বাসস্থান আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এক সাহাবী আল্লাহ রাসূলের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিয়ে দেন, আমাকে জিনা করার সুযোগ দিয়ে দেন, আমাকে জিনা করার লাইসেন্স দিয়ে দেন। যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেলেন। কত বড় সাহস, নবীর নিকট আসছে জিনা করার অনুমতি নিতে, নবীর নিকট আসছে জিনা করার লাইসেন্স নিতে। সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য লাঠি সোটা আনা শুরু করলেন। এই সাহাবী গাছকার রক্ষা নাই, তাকে আজকে পিটিয়ে মেরে ফেলবো। আল্লাহ রাসূলের নিকটে এসে বলছে আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল যখন এই অবস্থা দেখলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই চুপ থাকো, তোমরা সবাই বসে যাও, তোমরা কেউ উশৃঙ্খলতা করো না। ওই সাহাবী, যেই সাহাবী জিনা করার অনুমতি চাইছেন, ওই সাহাবীকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি এদিকে আসো, আমার কাছে আসো। যখন তার কাছে গেলেন, কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী বলো দেখি
তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? সাহাবী ডাক দিয়ে বললেন, আমি এটা কখনোই চাই না কোনো ব্যক্তি আমার মায়ের সাথে জিনা করুক। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি কি চাও তোমার বোনের সাথে কোনো ব্যক্তি জিনা করুক? আল্লাহ রাসূল ওই সাহাবী ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার বোনের সাথে কেউ জিনা করুক। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক? এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, না, আমি চাই না আমার মায়ের সাথে কেউ জিনা করুক। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তুমি যে জিনা করার অনুমতি আমার নিকট চাইছো, তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক সাহাবী সাথে সাথে তার ভুল বুঝতে পারলেন, তওবা করলেন, গুনাহ থেকে ফিরে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কখনো জিনা করব না। তাহলে বান্দা যদি ইচ্ছা করে যে গুনাহ করতে পারে সে ছাড়তেও পারে, ঠিক কিনা বলেন? যে গুনাহ করতে পারে, গুনাহের নিকট বান্দা চলে গেছে, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট যদি একবার চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার রব বলেন, বান্দা আয়, আমি তোকে রহমতের কোলে টেনে নিলাম, তোর জিন্দেগীর সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম। সবাই রহমতের কোলে যাইতে রাজি আছি রে ইনশাআল্লাহ? আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে জানি না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, তাহলে তুমি আজকে থেকে জিনা করবা না, জিনা থেকে বেঁচে থাকবা। যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলাম, আর কখনো জিনা করব না, আর কখনো জিনা করব না, জিনা থেকে আমি আজকে থেকে বেঁচে থাকবো, তওবা করলাম। গুনাহ থেকে বাঁচার উপায়, গুনাহ সম্বন্ধে অনেক কিছু তো জানলাম, বাঁচার উপায় জানতে হবে না আমাদের, কিভাবে গুনাহ থেকে বাঁচবো। হুজুর সবই তো শুনলাম, ওয়াজ টোয়াজ যাই করলেন, এত কিছু সুন্দর ওয়াজ করলেন, জান্নাতে যাওয়ার ওয়াজ করলেন, জাহান্নামে যাওয়ার ওয়াজ, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করলেন, তো জাহান্নাম থেকে বাঁচার ওয়াজ করলেন, কিন্তু গুনাহ থেকে বাঁচবো কিভাবে এটা তো বলে দিলেন না। জানার প্রয়োজন আছে কিনা? গুনাহ থেকে বাঁচার উপায়, এক নাম্বার নামাজ কায়েম করা। এক নাম্বার, আওয়াজ দিয়ে বলেন, এক নাম্বার কি? নামাজ কায়েম করা। এক নাম্বার হলো নামাজ কায়েম করা। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচায় রাখেন। বান্দা যখন টুপি মাথায় দেয়, তার গায়ে যখন লম্বা জামা থাকে, সে যখন জিনাহের দিকে যাইতে মনে চায়, তখন তার মন বলে দেয়, ও ভাই, তুমি নিয়ে নামাজ পড়ো, তোমার মাথায় না টুপি আছে, তুমি কেন জিনা করবা? ঠিক কিনা বলেন? তাহলে গুনাহ থেকে বাঁচাইলো কি? আমার নামাজ। আবার যখন সে মদের বোতল খাইতে যায়, সে যখন কোন নেশাদ্রব্য খাইতে যায়, তখন তার মন বলে, ও ভাই, তুমি যে নেশাদ্রব্য খাইতে যাচ্ছ, তুমি যে গাঁজা খেতে যাচ্ছ, তুমি যে ইয়াবা খেতে যাচ্ছ, তুমি যে ট্যাবলেট খেতে যাচ্ছ, তুমি যে ট্যাবলেট খেতে যাচ্ছ, রব কিন্তু তোমাকে দেখতেছেন। কে দেখতেছেন? কে দেখতেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দেখতেছেন? রব কিন্তু তোমাকে দেখতেছেন। এরপর ওই বান্দা যখন এগুলো কাজ করতে যায়, তার মন বলে দেয়, ভাই, তুমি নিয়ে নামাজ পড়ো, তুমি কেন ইয়াবা খাইতে যাইবা, তুমি কেন মদ খাইতে যাইবা, তুমি কেন বিভিন্ন নেশাদ্রব্য খাইতে যাইবা? আমি আল্লাহ তোমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাঝে সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বান্দা যখন অশ্লীল কাজ করতে চায়, খারাপ কাজ করতে চায়, আমার রব তখন নামাজের উসিলায় বান্দাকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখে। কে ফিরায় রাখে? তার নামাজকে কে পড়বো না আজকে থেকে হাত ওঠাই। বুঝে হাত তুলছেন না? না বুঝে হাত তুলছে? আমি বলছি কে কে পড়বেন না হাত তুলে। হ্যাঁ, মাঝে মাঝে চেক করি আপনাদের মনোযোগ আছে না গেছে। তাহলে আজকে থেকে কে কে নামাজ পড়বেন না হাত তুলেন। এবার বুঝছেন তো সবাই? কে কে পড়বেন হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই যে এতগুলো মানুষ আজকে মাহফিলের মধ্যে আসলাম, ফজরের সময় পাওয়া যাইব তো? হ্যাঁ,
নাকি বিছানায়? ফজরের সময় পাওয়া যাইব ইনশাআল্লাহ। মুরব্বী উস্তাদরা আসছেন, হুজুরদের সামনে কথা বলাকে বেয়াদবি মনে করি, তারপরও যেহেতু কতটুকু সময় তো বলতেছিলাম যে গুনাহ থেকে বাঁচার উপায় 1 নাম্বার নামাজ কায়েম করা। এই জন্য ফজরের আজান দিলে শুয়ে থাকবো, জোহরের আজান দিলে কাজকর্ম করতে থাকবো, যে আমার এগুলো সময় আছে নাকি? গাড়ি চালাইবো কে? খেতে খামারে কাজ করবো কে? আমার কি নামাজ পড়ার সময় আছে নাকি? নামাজ তো পড়ে যারা বেহুদা থাকে এরা, নাকি? আসরের সময় গল্প গুজব করবো, নামাজ পড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাইকে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। 2 নাম্বার সৎ লোকদের সাথে থাকা। গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার পথ হলো, পদ্ধতি হলো সৎ লোকদের সাথে থাকা। কাদের সাথে থাকা? সৎ লোকদের সাথে থাকা। পারবো তো ইনশাআল্লাহ। আমি চলি গাঞ্জাখুরের লগে, আমি চলি মনে করেন মদখুরের লগে, আমি চলি জিনাখুরের সাথে, আমি চলি চাঁদাবাজের সাথে। নামাজের সময় চাঁদাবাজি ছাড়া কি করব? ঠিক কিনা বলেন? আর যদি আমি সৎ লোকের, নামাজি লোকের সাথে চলি, আলেম ওলামাদের সাথে চলি, নামাজি ব্যক্তির সাথে চলি, ইমানদার বান্দার সাথে চলি, নামাজের সময় যখন হয়ে যাবে, মুয়াজ্জিন যখন মসজিদে আল্লাহু আকবারের আওয়াজ দিবে, তখন আমার সৎ বন্ধু বলবে, চল বন্ধু নামাজটা পড়ে আসি। আর গাঁজাখুর বলবে, চল অমুক চিপায় যায় গাঞ্জাটা নি। জিনাখুর বলবে, চল জিনা করি। চাঁদাবাজ বলবে, চল চাঁদাবাজি করি। গুনাহগার বলবে, চল গুনাহ করি। তাহলে সৎ লোকদের সাথে চলবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ সৎ লোকদের সাথে থাকার তৌফিক দান করুক। গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার পথ হলো তওবা করা। কি করা? তওবা করা। আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। ইবনে মাজার 4250 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সুন্দর করে বলে দিচ্ছেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন তার জীবনে কোনো গুনাহ নাই। যেমন মাসুম ব্যক্তি, নিষ্পাপ বান্দা, মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম লাভ করে সে যেরকম নিষ্পাপ, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায়। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তওবা কতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ইবনে মাজার 4253 নম্বর হাদিসের মধ্যে আছে, সুন্দর করে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত বান্দার মুমূর্ষ অবস্থা না আসে। অর্থাৎ বান্দার মুমূর্ষ অবস্থা যখন এসে যাবে, আজরাইল যখন হাজির হয়ে যাবে, আর তওবা করার সুযোগ থাকবে না। যতই তখন তওবা করি, তখন তওবা আল্লাহ কবুল করবেন না। আজরাইল চলে আসলে তওবা করার সুযোগ আছে? আর সুযোগ থাকবে না। ফেরাউন সে যখন পানির মধ্যে হাবুডুবু পানি খাচ্ছে, সে যখন তার ভুল বুঝতে পারছে, আসলে রব ছাড়া তো কেউ নাই, এটা যখন সে বুঝতে পারছে, তখন সে বলে, আল্লাহ আমি মুসার রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, কাল্লা, সম্ভব নয়, সম্ভব নয়। তোমার ঈমান আনার, তোমার তওবা করার সময় শেষ। আমি আপনি সকালবেলার সূর্য দেখবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। সকালের সূর্যটা আমরা দেখবো কিনা কোনো গ্যারান্টি নাই। রাত্রটা শেষ করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আসুন সময় থাকতে নিজেকে শুধরাই, নিজের জীবনের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর নিকট খাঁটি দিলে, তওবা করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। পারবো ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার 4 নাম্বার পথ হলো ইস্তিগফার করা। কি করা? কি করা? না, বয়ান করতে মজা লাগতেছে না, কথা না বললে বয়ান করুন। 4 নাম্বার কি? ইস্তিগফার করা। বুখারী শরীফের 3407 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ
আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম আমি দৈনিক 70 বারের বেশি ইস্তেগফার করি। আল্লাহু আকবার। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, তিনি যদি দৈনিক 70 বার ইস্তেগফার করেন, আমার আপনার জীবনে যে পরিমাণ গুনাহ 24 ঘন্টার মতো অধিকাংশ আমাদের গুনাহের মধ্যে কাটে। আমার চলার মধ্যে গুনাহ, আমার কথার মধ্যে গুনাহ। আমাদের দৈনিক কমপক্ষে কতবার ইস্তেগফার করা উচিত? কমপক্ষে 1000 বার। কতবার? 1000 বার কমপক্ষে। অন্তত দৈনিক একটা রুটিন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে 100 বার করে ইস্তেগফার করব। 100 বার করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক কয়বার হলো? এই আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?